দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এমন এক পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে যা শুধু বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা নয়, বরং পুরো অঞ্চলের কৌশলগত শক্তির ভারসাম্যকেই বদলে দিতে পারে। বহু বছর ধরে বাংলাদেশ ভারত সীমান্তের একটি পরিচিত দৃশ্য ছিল ভারতের একতরফা কাঁটাতারের বিশাল বেড়া। নিজেদের নিরাপত্তার কথা বলে ভারত সীমান্তের হাজার হাজার কিলোমিটার জুড়ে এই প্রাচীর তৈরি করেছে। কোথাও আন্তর্জাতিক আইন মেনে, আবার কোথাও জিরো লাইনের তোয়াক্কা না করেই সীমান্তে এই নির্মাণ কাজ চালিয়ে গেছে দিল্লি। কিন্তু এই কাঁটাতারের দেয়াল শুধু দুই দেশের ভৌগোলিক সীমানা আলাদা করেনি, এর আড়ালে বছরের পর বছর ধরে ঘটেছে সীমান্ত হত্যা, গুলিবর্ষণ, নিরীহ বাংলাদেশি নাগরিকদের মৃত্যু এবং এক ধরনের অদৃশ্য কৌশলগত চাপ সৃষ্টি। ভারত নিজেদের সীমান্তকে নিরাপদ দাবি করলেও বাংলাদেশের সীমান্ত দীর্ঘদিন ধরে কার্যত উন্মুক্ত অবস্থায় ছিল। কিন্তু এবার সেই চিত্র বদলে যাচ্ছে। বাংলাদেশ এমন এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে যা দেশটির নিরাপত্তা নীতির ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি হিসেবে বিবেচিত হতে পারে। ভারত যেমন একতরফাভাবে সীমান্ত ঘিরে ফেলেছে, এবার বাংলাদেশও নিজস্ব নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারত এবং মিয়ানমার সীমান্তে পাল্টা কাঁটাতারের বেড়া নির্মাণের বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে। এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ইঙ্গিত এসেছে জাতীয় সংসদে। গত 17 জুন সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমন এক ঘোষণা দেন যা মুহূর্তেই নিরাপত্তা বিশ্লেষক এবং কূটনৈতিক মহলে আলোড়ন তোলে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা এবং সীমান্ত নিরাপত্তা শক্তিশালী করতে সরকার সীমান্ত জুড়ে প্রতিরক্ষা অবকাঠামো নির্মাণের বড় পরিকল্পনা হাতে নিয়েছে। এই একই ঘোষণা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী নবান্নের মস্তদে বসার পর। নতুন বাংলাদেশের জন্য এটি যেন এক শক্তিশালী এবং স্বাধীন পররাষ্ট্রনীতির প্রকাশ্য ঘোষণা। এই সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বড় কারণ দুটি: এক, মিয়ানমার সীমান্ত; দুই, সম্প্রতি ভারতের পুশিন। বর্তমানে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে উদ্বেগজনক এলাকা এখন দক্ষিণ পূর্ব সীমান্ত অঞ্চল। মিয়ানমারের অভ্যন্তরে চলমান ভয়াবহ গৃহযুদ্ধ, সামরিক জান্তা বাহিনী এবং আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষ পুরো সীমান্ত পরিস্থিতিকে অত্যন্ত অস্থিতিশীল করে তুলেছে। এই সংঘাতের সুযোগ নিয়ে টেকনাফ এবং বান্দরবান সীমান্ত দিয়ে প্রতিনিয়ত বাংলাদেশে ঢুকছে অবৈধ অস্ত্র। স্বয়ংক্রিয় রাইফেল, গ্রেনেড, সামরিক গোলাবারুদ থেকে শুরু করে সংঘবদ্ধ অপরাধ চক্রের জন্য প্রয়োজনীয় নানা ধরনের অস্ত্র সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করছে। শুধু অস্ত্রই নয়, একই সঙ্গে নাফ নদী এবং দুর্গম পাহাড়ি রুট ব্যবহার করে দেশে ঢুকছে কোটি কোটি টাকার ভয়ঙ্কর মাদক। ইয়াবা, ক্রিস্টাল মেথ বা আইস, এই মাদক ব্যবসা সীমান্ত এলাকাকে পরিণত করেছে আন্তর্জাতিক অপরাধ চক্রের রুটে। এর প্রভাব শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, পার্বত্য অঞ্চল এবং দেশের বড় শহরগুলো পর্যন্ত এই মাদক এবং অস্ত্র নেটওয়ার্কের আওতায় চলে এসেছে। ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সরাসরি হুমকির মুখে। এই পরিস্থিতিতে বাংলাদেশ প্রথমবারের মতো মিয়ানমার সীমান্তে নিজস্ব অর্থায়নে পূর্ণাঙ্গ কাঁটাতারের প্রতিরক্ষা বলয় গড়ে তোলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এর উদ্দেশ্য একটাই: অস্ত্র চোরাচালান বন্ধ করা, মাদক প্রবাহ রোধ করা এবং সীমান্তকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা। কিন্তু শুধু মিয়ানমার নয়, ভারতের সীমান্ত পরিস্থিতিও এখন ঢাকার জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে 2024 সালের আগস্ট মাসের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতীয় সীমান্তে নতুন ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। বাংলাদেশের দাবি অনুযায়ী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একাধিকবার বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে। সরকারি তথ্য অনুযায়ী 2024 সালের 5 আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় 2300-র বেশি মানুষকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে। এর মধ্যে কয়েক হাজার মানুষকে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে, কিছু সংখ্যককে ফেরত দেওয়া হয়েছে এবং অনেকে সীমান্ত থেকেই প্রতিহত হয়েছেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির পর এই পুশ ইনের প্রবণতা আরও বেড়ে গেছে। তবে বাংলাদেশও এবার আগের মতো নীরব নেই। বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি একের পর এক এই ধরনের প্রচেষ্টা প্রতিহত করেছে। সরকারি তথ্যমতে অন্তত 36টি পুশ ইনের চেষ্টা সফলভাবে ব্যর্থ করে দিয়েছে বিজিবি সদস্যরা। এই ঘটনাগুলো বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে যে শুধু প্রচলিত সীমান্ত পাহারাই যথেষ্ট নয়, সীমান্তকে এখন স্থায়ী অবকাঠামো দিয়ে
সুরক্ষিত করতে হবে। ফলে ভারতের সঙ্গে থাকা ঝুঁকিপূর্ণ এবং স্পর্শকাতর সীমান্ত পয়েন্টগুলো নতুনভাবে চিহ্নিত করা হচ্ছে। সেসব এলাকাতেও পাল্টা কাঁটাতারের প্রতিরক্ষা বলয় গড়ে তোলার পরিকল্পনা এখন গুরুত্বের সঙ্গে বিবেচনায় রয়েছে। অর্থাৎ এতদিন ভারত যেভাবে বাংলাদেশ সীমান্তে একতরফাভাবে কাঁটাতারের দেয়াল তুলে নিজেদের নিরাপদ রেখেছে, এবার বাংলাদেশও একই কৌশলে পাল্টা জবাব দিতে প্রস্তুত। তবে শুধু কাঁটাতারের বেড়া নয়, সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত বিপ্লবও শুরু করেছে বাংলাদেশ। দেশের দক্ষিণ পশ্চিম এবং উত্তর পশ্চিম সীমান্তের সংবেদনশীল এলাকায় ইতোমধ্যেই বসানো হয়েছে স্মার্ট বর্ডার সার্ভেলেন্স সিস্টেম। ড্রোন নজরদারি শুরু হয়েছে। থার্মাল ইমেজার ব্যবহার করে রাতের অন্ধকারেও সীমান্ত পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে। নাইট ভিশন ডিভাইস এবং সিসিটিভির মাধ্যমে 24 ঘন্টা নজরদারি জোরদার করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় বিজিবির দ্রুত চলাচল নিশ্চিত করতে নির্মাণ করা হচ্ছে বিশেষ বর্ডার রোড। অর্থাৎ সীমান্ত নিরাপত্তাকে এখন সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর ব্যবস্থায় রূপান্তর করার পরিকল্পনা চলছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে বড় বার্তা বহন করছে। এতদিন ভারত নিজের নিরাপত্তার অজুহাতে প্রতিবেশী দেশের সীমান্ত ঘিরে রেখেছে কাঁটাতারে, কিন্তু এবার বাংলাদেশ দেখিয়ে দিচ্ছে নিজের সার্বভৌমত্ব রক্ষায় ঢাকা আর কারো উপর নির্ভরশীল নয়। দেশের নিরাপত্তা, সীমান্ত নিয়ন্ত্রণ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাংলাদেশ এখন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে প্রস্তুত। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি শুধুমাত্র একটি সীমান্ত অবকাঠামো প্রকল্প নয়, এটি মূলত আঞ্চলিক শক্তির ভারসাম্যে এক নতুন কৌশলগত বার্তা। দক্ষিণ এশিয়ার ইতিহাসে সীমান্ত মানেই ক্ষমতার রাজনীতি, সীমান্ত মানেই কৌশলগত নিয়ন্ত্রণের লড়াই, আর সেই লড়াইয়ে এবার বাংলাদেশ প্রবেশ করছে এক নতুন রূপে। ভারতের কাঁটাতারের বিপরীতে বাংলাদেশের পাল্টা কাঁটাতারের প্রতিরক্ষা বলয় শুধু একটি অবকাঠামো নয়, এটি একটি ঘোষণা, একটি নতুন ভূরাজনৈতিক বাস্তবতার ঘোষণা, যেখানে বাংলাদেশ আর নীরব দর্শক নয়, বরং নিজস্ব কৌশল, নিজস্ব নিরাপত্তা দর্শন এবং দৃঢ় সার্বভৌম অবস্থান নিয়ে শক্তভাবে দাঁড়িয়ে থাকা একটি রাষ্ট্র। আগামী মাসগুলোতে যদি এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়, তাহলে দক্ষিণ এশিয়ার সীমান্ত রাজনীতিতে এটি হতে পারে সবচেয়ে বড় পরিবর্তন। ইতিহাস হয়তো মনে রাখবে এই প্রথম বাংলাদেশ প্রতিবেশী শক্তিধর রাষ্ট্রগুলোর একতরফা সীমান্ত নীতির জবাবে নিজেদের প্রতিরক্ষা কৌশলকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। তবে এই সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারবেন কিনা, সেটিই এখন দেখার বিষয়। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।